हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। जम्मू काश्मीर सीरीजे आज आमरा जाबो पहलगाँवे। सकाल 9टाয় बेरोनोर कथा छिलो, किन्तु काल वैष्णो देवी मंदिर दर्शन करते जा परिश्रम हयेछे ताते 9टाয় आर बेरोनो सम्भव हयनि। आमरा बेरोलाम 10टाয়। एखन दुरात आमरा थाकबो पहलगाँवे। এই এপিসোডে আপনারা দেখবেন पहलगाँवेर दर्शनीय स्थानगुली। काटरा থেকে श्रीनगर গিয়ে श्रीनगर ও পার্শ্ববর্তী জায়গা ঘুরে তারপর पहलगाँव আসা যায়, কিন্তু ফেরার পথে শ্রীনগর আবার আসতেই হবে। তাই আমরা আগে पहलगाँव ঘুরে তারপর একবারে শ্রীনগর আসব। যাত্রাপথেই অনেক ছোট বড় ধাবা আছে, ব্রেকফাস্ট লাঞ্চ এসব জায়গাতেই সেরে নিতে পারেন। আমরা সকালে নিহারিকা থেকে ব্রেকফাস্ট সেরেই বেরিয়েছিলাম, তাই 12টা নাগাদ একটা টি ব্রেক নিলাম। এখানে অনেক ধরনের মিষ্টির সম্ভারও আছে। চা পর্ব সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। রাস্তা অধিকাংশই বেশ ভালো। এই পথেই পড়বে ভারতবর্ষের দীর্ঘতম টানেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এই টানেল নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আছে, তাই এখানে আর বিবরণ দিলাম না। সেই ভিডিওর লিংক আই বাটনে অ্যাড করে দিচ্ছি। দুপুর 2:30 নাগাদ মধ্যাহ্নভোজন ও 3:30 নাগাদ চা বিরতি নিয়ে আমরা এগিয়ে চললাম কাশ্মীরের পথে। যত এগোচ্ছি তত দুধারের দৃশ্যপট বদলে যাচ্ছে, অসাধারণ সুন্দর। ছোট ছোট বাংলো প্যাটার্নের বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন বিদেশে এসে পড়েছি। पहलगाँवे ঢুকেই আমাদের প্রথম দর্শনীয় স্থান এনশিয়েন্ট টেম্পল অফ মার্টান্ড সূর্য মন্দির। মহারাজ ললিতাদিত্য এই মন্দিরটি নির্মাণ করেন 699 খ্রিস্টাব্দে। এই স্থানটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত। এই মন্দিরের সময় হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত। কোনো এন্ট্রি ফি নেই। সাধারণত কোনো ট্রাভেল এজেন্ট বা গাড়ির চালক এখানে নিয়ে আসে না, কিন্তু আমার মনে হয় জায়গাটি দর্শনীয়, তাই ট্রাভেল প্ল্যানে এই স্থানটি রাখবেন। পরন্ত বিকেলে সূর্যাস্তের সাথে শেষ হলো আমাদের আজকের ভ্রমণ। ভূস্বর্গ কাশ্মীর এতদিন খালি শুনেই এসেছি, আজ সেটাই চাক্ষুষ করছি। এতদিন অন্যদের ছবি দেখতাম, আজ নিজের চোখে দেখে উপলব্ধি করলাম যে কথাটা কতটা সত্যি। চারপাশ ঘিরে হিমালয়ের তুষার ধবল শৃঙ্গরাজি মাথা তুলে দাঁড়িয়ে, নৈসর্গিক শোভা নয়নাভিরাম। কাশ্মীর উপত্যকার সুন্দরতম পাহাড়ি শহর पहलगाँव। 2195 মিটার উঁচুতে লিডার নদীর তীরে পাইন চিনার দেবদারুতে ছাওয়া রূপসী শহর पहलगाँव। আজ আমাদের প্রথম গন্তব্য আরু ভ্যালি। पहलगाँव থেকে 11.5 কিলোমিটার দূরে 2960 মিটার উঁচুতে অবস্থিত হিমালয়ের অতুলনীয় নিসর্গ আরু। লিডার নদীর ধার দিয়ে রাস্তা। এখানেই বজরঙ্গি ভাইজান মুভির শুটিংও হয়।
আমাদের এবারের গন্তব্য চন্দনবাড়ি। এই পথেই পড়বে গলফ কোর্স। মেম্বার ছাড়া এন্ট্রি রেস্ট্রিক্টেড। প্রত্যেকটা ডেস্টিনেশন যাবার রাস্তাগুলোই এত সুন্দর নৈসর্গিক দৃশ্যে ভরা যে যাত্রাটাও অসাধারণ করে তুলছে। এই মোড়টাকে শহীদ মোড় বলা হয়, কারণ আইটিবিপির একটা বড় বাস এখানে উল্টে যায় এবং তাতে অনেক জওয়ানের মৃত্যু হয়। তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে এই মেমোরিয়ালটি তৈরি হয়েছে। আর এই আমরা পৌঁছালাম চন্দনবাড়ি। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এখানে স্লেজ রাইড করতে পারেন, তবে আমাদের সোনমার্গ গুলমার্গে এসব রাইড করার ইচ্ছে আছে, তাই এখানে শুধু পায়ে হেঁটেই ঘুরে বেড়ানো ও প্রকৃতির শোভা দেখা। ও হ্যাঁ, আর এখানে এত হাই অল্টিটিউডে এসে ঝালমুড়ি আর ফুচকা খাওয়ার মজাই আলাদা। আমাদের পরের গন্তব্য বেতাব ভ্যালি। এখানে পার হেড 100 করে এন্ট্রি ফি লাগবে। এই কার্ডগুলো এখানে ভাড়া পাওয়া যায় ভ্যালি ঘুরে দেখার জন্য। সঙ্গে বাচ্চা বা বয়স্ক থাকলে এই সুবিধা নিতে পারেন। অ্যাকচুয়ালি এই ভ্যালির নাম ওয়াদিয়ে হাজান। 1983 সালে অমৃতা সিং ও সানি দেওলের হিট মুভি বেতাবের শুটিং এখানে হয়। সেই থেকে এই ভ্যালির নাম হয় বেতাব ভ্যালি। এর অল্টিটিউড ৭৮৫১ ফিট। প্রচুর গাছ এবং বরফাবৃত পাহাড় দিয়ে ঘেরা এই ভ্যালিটি ভীষণ সুন্দর। আমরা যতটা পেরেছি পায়ে হেঁটে ঘুরেছি। গ্রীষ্মকালে এই গাছগুলি সবুজ হয়ে থাকে। লাঞ্চের পর আমাদের পরবর্তী গন্তব্য বৈশারণ ভ্যালি। এখানে গাড়ির প্রভিশন নেই, ঘোড়ায় চেপেই যেতে হবে। যেখান থেকে আমরা সকালের গাড়ি ভাড়া করেছিলাম সেখানে ঘোড়াও ভাড়া পাওয়া যায়। আপনি ভাবতে পারেন যে ঘোড়ার পরিবর্তে আমি তো হেঁটেই যেতে পারি, কিন্তু না, সেটা মোটেই সম্ভব না। কারণ রাস্তা বলতে কিছুই নেই, পুরোটাই বোল্ডারে ভরা এবং দুদিক থেকে সমানে ঘোড়া আসছে যাচ্ছে, তাই হাঁটার কোনো জায়গাও নেই। তার উপর আমরা যখন গেছিলাম তার দুদিন আগেই পেহেলগাঁওয়ে মুষলধারায় বৃষ্টি হয়েছে, যার ফলে বোল্ডারের সঙ্গে পুরো জায়গাটা কাদা প্যাচপ্যাচে হয়ে সাংঘাতিক বিপজ্জনক হয়ে উঠেছিল। একেবারে প্রাণ হাতে নিয়ে ঘোড়ার পিঠে বসেছিলাম। কতবার যে ঘোড়ার পা ফলস হয়েছে তার ঠিক নেই। ঘোড়ার পিঠ থেকে পড়ে কোনো রকম দুর্ঘটনা যে ঘটেনি সে আমাদের অশেষ সৌভাগ্য। এরকম বিপদসংকুল পথের জন্যই এক হাতে রেকর্ডিং করা সম্ভব হয়নি। যখন যখন কোনো খোলা মাঠ দেখে দাঁড় করিয়েছে তখনই মোবাইল বের করে জায়গার ছবি নিয়েছি। এই ঘোড়া দাঁড় করানোর ব্যাপারটাও একটা মজা আছে। এই জায়গাগুলোকে ওরা এক একটা স্পট হিসাবে কাউন্ট করে টাকার দরদাম করে,
আপনাকে হয়তো বলবে 4 পয়েন্টস বা 6 পয়েন্টস দেখাবো, কিন্তু ওসব কিছু না। এই মাঠগুলোতে দাঁড় করিয়ে ঘোড়াগুলোর একটু বিশ্রাম হয়, কিন্তু এই সব পয়েন্ট কাউন্ট করিয়ে ওরা রেট নেগোসিয়েশন করবে, তাই ওই ফাঁদে পা দেবেন না। এত রিস্ক নিয়ে এত কষ্ট করে পৌঁছানোর পর যে ভিউ দেখলাম সেটা আমার কাছে জাস্টিফাইড লাগলো না। যদিও শুনেছি বৈশারণ ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, কিন্তু আমার একটা কমার্শিয়ালাইজড পার্ক ছাড়া আর কিছুই মনে হলো না। এর থেকে আরু ভ্যালি, বেতাব ভ্যালি অনেক ভালো লেগেছে। আমার ওপিনিয়ন এই জায়গাগুলোয় বেশি সময় কাটিয়ে বৈশারণ ভ্যালি স্কিপ করা যেতে পারে। আজ পেহেলগাঁওয়ে আমাদের শেষ দিন। লিডার নদীর ধারে এই পার্কিং এরিয়ায় কিছু ছোট ছোট খাবারের দোকান আছে। সেখানেই ব্রেড অমলেট, ম্যাগি আর চা সহযোগে আমাদের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম শ্রীনগরের পথে। তবে শ্রীনগর যাবার পথেও বেশ কিছু দেখার জায়গা আছে। দুদিকে আখরোট গাছের মাঝখান দিয়ে আমরা চলেছি। প্রথমেই দেখলাম ক্রিকেট ব্যাট ফ্যাক্টরি। পরপর সারি দিয়ে প্রচুর ফ্যাক্টরি আছে, যে কোনো একটাতে দাঁড়িয়ে দেখে নিতে পারেন। এরপর দেখলাম আওয়ান্তিপুরা রুইন্স। এখানে 25 টাকা করে এন্ট্রি ফি, কিন্তু এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই একটুখানি ভিডিও করেই বন্ধ করে দিতে হলো। শ্রীনগরের রাস্তাতেই পড়বে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান। এসব দোকান থেকে ড্রাই ফ্রুটস সংগ্রহ করে নিতে পারেন। এখানেই শেষ হলো আমাদের পেহেলগাঁও ভ্রমণ পর্ব। এর পরের এপিসোডে দেখাবো আমাদের কাশ্মীর ভ্রমণের তৃতীয় পর্ব, শ্রীনগরের ডাল লেক ভ্রমণ ও হাউস বোটে থাকার অভিজ্ঞতা। এই পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন।